হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সাইমাস কিচেন। সবাইকে পবিত্র রমাদান মোবারক। ধৈর্যের মাস, সংযমের মাস, পবিত্র রমজান মাস চলছে। রমজানে ইফতারে সবার বাসায় একবার হলেও হালিম রান্নাই করতে হয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম মাংস ছাড়াই কিভাবে হালিম রান্না করছি। গরু, খাসি, মুরগি কোনো রকম মাংস ছাড়াই খুবই মজাদার একটা হালিম রান্না করব। তাহলে ভিডিওটির সাথেই থাকেন আর দেখতে থাকেন কিভাবে হালিম রান্না করছি। প্রথমে আমি 1.5 কাপ পরিমাণ হালিম মিক্স নিয়ে নিয়েছি। পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে হালিম মিক্সটা ভালোভাবে মিশিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এতে করে হালিম মিক্সের যে উপাদানগুলো আছে তা ফুলে অনেকটা দ্বিগুণ হয়ে যাবে। রান্নার আগে হালিম মিক্সটা এভাবে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে হালিম মিক্সের যে উপাদানগুলো আছে তা অনেকটা নরম হয়ে আসে আর রান্না করতে অনেক সুবিধে হয়। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা পাতিলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজগুলো আমি খুব ভালোভাবে বেরেস্তার জন্য ভেজে নেব। দেখিয়ে দিচ্ছি কী দিয়ে হালিম রান্না করছি। এখানে আমি নিয়ে নিয়েছি গরুর বট বা ভুঁড়ি। কোনো রকম মাংস ছাড়াই এই বট বা ভুঁড়ি দিয়েই হালিম রান্না করলে এতটা টেস্টি হয়, না খেলে বুঝবেনই না। আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও এভাবে রান্না করে দেখবেন, খুবই মজা হয়। আমি এখানে 1.5 কাপ পরিমাণ গরুর বট বা ভুঁড়ি নিয়েছি। আমি 1.5 কাপ পরিমাণ হালিম মিক্স নিয়েছি, তার সমানুপাতিক 1.5 কাপ পরিমাণ গরুর বট বা ভুঁড়ি নিয়েছি। এতে করে হালিমটা রান্না করলে খুবই মজা হয়। আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে এসেছে, এখান থেকে আমি কিছুটা পরিমাণ তুলে রাখবো। এই পেঁয়াজ বেরেস্তাটা আমি পরবর্তীতে হালিম ডেকোরেশনের সময় ব্যবহার করব। খুব সুন্দরভাবে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে এসেছে। এখন আমি বাকি পেঁয়াজ বেরেস্তার মধ্যে গরুর বট বা ভুঁড়ি দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ নেড়েচেড়ে এটার মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি কম ব্যবহার করছি কারণ এখানে পেঁয়াজ কুচিও দেওয়া আছে। অল্প পরিমাণ হলুদ, 1 টেবিল চামচ পরিমাণ মরিচ, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া, 1 টেবিল চামচ থেকেও কম পরিমাণ জিরা গুঁড়ো, স্বাদমতো বা পরিমাণ মতো লবণ। আর এখন হালিমের মশলা থেকে দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ মশলা। এখন আমি এটুকুই ব্যবহার করব। রান্নার শেষে আমি আরও কিছু ব্যবহার করব। আর আমি মরিচের গুঁড়োটা একটু কমই ব্যবহার করেছি কারণ আমার এই হালিমের মশলার সাথেও মরিচ ব্যবহার করা হয়েছে। আর যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা মরিচের গুঁড়োটা দেওয়ার সময় আরও বাড়িয়ে নেবেন বা কমিয়ে নেবেন। সব মশলা দেওয়ার পর নেড়েচেড়ে ঢেকে দেব। আমি কোনো পানি দেইনি, এখান থেকে কিছুটা পরিমাণ পানি উঠবে। এটা আরও ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি। আমি এই পুরো ভুঁড়িটা রান্নার সময় গরম পানি ব্যবহার করেছি। 2 থেকে 3 বার গরম পানি দিয়ে বারবার ঢেকে ঢেকে ভুঁড়িটা নেড়েচেড়ে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। ভুঁড়ি যত ভালোভাবে রান্না হবে হালিম খেতে ততই মজা হবে। আমরা যখন বাসায় ভুঁড়ি রান্না করি তখন কিন্তু খুব ভালোভাবে রান্না করে নিতে হয়। এখানে গরুর ভুঁড়ি খুব সুন্দরভাবে পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে এটার মধ্যে দিয়ে দিব আগে থেকেই গুলিয়ে রাখা হালিম মিক্স। হালিম মিক্স দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। হালিম মিক্স আর ভুঁড়িটা যত ভালোভাবে কষানো হবে হালিম খেতে ততই ভালো লাগবে। হালিম মিক্স আর গরুর ভুঁড়ি কষানোর এক পর্যায়ে হালিম মিক্সটা পাতিলের গা থেকে উঠে আসবে এরকম মনে হবে। তখনই বুঝতে হবে কষানো খুব সুন্দরভাবে হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ ফুটন্ত পানি। সব পানি একবারে দিতে যাব না, তাহলে হালিম মিক্সটা মেশাতে গেলে অনেক কষ্ট হয়। অল্প পানি দিয়ে হালিম মিক্সটা ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব। তারপর আরও যতটুকু পানি দরকার ঠিক ততটুকু পানি আমি দিয়ে দিব। হালিম রান্নায় পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হয়। হালিম রান্নায় যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে, যে শস্যগুলো আছে তার সবটাই কিন্তু পানি শোষণ করে নেয়, তাই পানির পরিমাণটা একটু বেশি দিতে হয়। রান্নার এ পর্যায়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। গরুর ভুঁড়ি রান্নার সময় লবণ ব্যবহার করেছিলাম, তাই ডালের জন্য যতটুকু লবণ দরকার ঠিক সেই পরিমাণ মতো লবণ ব্যবহার করব। রান্নাটা প্রায় হয়ে এসেছে, এই পর্যায়ে আমি আরও কিছুটা হালিমের মশলা দিয়ে দিব। আগে 1.5 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছিলাম, এখনও আমি আবার 1.5 টেবিল চামচ পরিমাণ হালিমের মশলা দিয়ে দিচ্ছি। হালিম রান্না শেষের দিকে হালিমের মশলা দিলে হালিমের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। আমি এই রান্নায় যে হালিম মিক্স আর যে হালিমের মশলাটা ব্যবহার করেছি দুটোই হোমমেড। আমার এই ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। রান্নাটা একদম শেষের দিকেই এরকম ঘনত্ব থাকতেই তুলে ফেলতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও অনেক বেশি ঘন হয়ে যায়। আজকের এই রান্নায় আমি হোমমেড হালিম মিক্স আর হোমমেড মশলা ব্যবহার করেছি। এতে কিন্তু হালিমের স্বাদ একদম পরিবর্তন হয়নি। বাজারে যে কেনা প্যাকেট পাওয়া যায় সেটার মতোই সেম টু সেম হালিম রান্না হয়েছে। আপনারাও চাইলে এভাবে বাসায় বানিয়ে দেখতে পারেন।
গরুর বট দিয়েও হালিম রান্না করলে যে এতটা মজার হয়, না রান্না করলে বুঝতেই পারতাম না। এই রমজানে এরকম একটা স্পেশাল হালিম রান্না করে বাসার সবাইকে সারপ্রাইজ দিতে ভুলবেন না যেন। আমার রেসিপিটি ফলো করে অবশ্যই একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন। ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না যেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ারই পারে ভিডিওটি সবার কাছে পৌঁছে দিতে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে আবারও পবিত্র রমাদান মোবারক। সবার রমাদান যেন অনেক বেশি বেশি ভালো কাটে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।